অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তোমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্টের অধ্যায় 2 নিয়ে। অধ্যায় 2 এর নাম হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর, অর্থাৎ অধ্যায় 2 এর আমরা উপপাদ্য নম্বর 6 এটা শেখার চেষ্টা করব। উপপাদ্য নম্বর 6 পরীক্ষা আসলে এমনভাবে আসতে পারে, ল্যাপ্লাস রূপান্তরের প্রথম স্থানান্তরের ধর্ম বর্ণনা প্রমাণ করো, অথবা প্রশ্নটা পড়তে পারে যদি এল এফ অফ টি ইকুয়াল এফ অফ এস হয় তবে এল ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইকুয়াল এফ অফ এস মাইনাস এ, এটা প্রমাণ করতে বলতে পারে, তাই না? তাহলে যেহেতু এখানে এল রয়েছে এলটাকে বলা হয় কি ল্যাপ্লাস রূপান্তর। এজন্য প্রথমত আমরা এই অঙ্কটা সমাধান করতে গেলে আমরা আগে কার সংজ্ঞা লিখে নেব? ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা। তাহলে আমরা লিখলাম ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে পাই কি এল অফ এফ অফ টি ইকুয়াল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এইটা কার সংজ্ঞা বলতো? এটা হচ্ছে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা, যেটাকে আবার কি বলা হয়? এফ অফ এসও বলা হয়। তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখন আমাদের কি প্রমাণ করতে হবে? ই টু দি পাওয়ার এটি এর ল্যাপ্লাস রূপান্তরের প্রমাণটা করতে হবে। তাহলে আমরা জাস্ট দেখতে পারি অতএব বাম পাশে যে পার্টটা রয়েছে সেই পার্টটা বসিয়ে দিলাম। তাহলে আমরা কি জানি? 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এই যে এফ অফ টি, খেয়াল করো আমরা জানি ই টু দি পাওয়ার এ টি মানে কি বলতো? এফ অফ টি। তাহলে এফ অফ টি এর পরিবর্তে আমাদের কি বসবে? ই টু দি পাওয়ার এ টি বসবে। আর এই এফ অফ টি ছিল এফ অফ টি, আর ডিটি আছে ডিটি। তাহলে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার, এখান থেকে টিটা কমন দিলে হয় এস মাইনাস এ ইন্টু টি এফ অফ টি ডিটি। একটা ব্যাপার তোমরা খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে 1 নম্বর যে সমীকরণটা দেওয়া আছে, কয় নম্বর? 1 নম্বর। দেখো আমরা এই লাইনের পরে একবারে লিখেছি কি বলতো? লিখেছি যে এফ অফ এস মাইনাস এ 1 নম্বরের সাহায্যে প্রমাণিত। কেমন করে হয় একটু খেয়াল করে দেখো তো। 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি সমান সমান এফ অফ এস হয়। তাহলে এই এস এর পরিবর্তে এই মাইনাসের জায়গায় মনে করো মাইনাস রয়েছে, আর এস এর পরিবর্তে মনে করো রয়েছে এস মাইনাস এ, আর টির জায়গায় টি রয়েছে। তাহলে যদি এখানে এস থেকে এখানে এস হয়, সেমভাবে যেহেতু এখানে রয়েছে এস মাইনাস এ, তাহলে আমরা এই এস এর পরিবর্তে এখন কি বসাবো? এস মাইনাস এ। তাই আমাদের এখানে কি রয়েছে? 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ইন্টু টি এফ অফ টি ডিটি। আমরা জানি এফ অফ এস, তাহলে এই পার্টটা কার মান? এই পার্টটা হচ্ছে এস এর মান। তাহলে আমরা কি জানি? এফ অফ এস। দেখাই ছিল 1 নম্বর প্রমাণ, অর্থাৎ উপপাদ্য নম্বর 6 ল্যাপ্লাস রূপান্তরের প্রথম স্থানান্তরের ধর্ম। এখন আমরা প্রমাণ করে শিখব ল্যাপ্লাস রূপান্তরের দ্বিতীয় স্থানান্তরের ধর্ম। আমরা এখন যে প্রশ্নটি সমাধান করব এটি হচ্ছে আমাদের উপপাদ্য নম্বর, কি বললাম? উপপাদ্য নম্বর 7 মূলবের, অর্থাৎ পরীক্ষা আসতে পারে ল্যাপ্লাস রূপান্তরের দ্বিতীয় স্থানান্তর ধর্ম বর্ণনাও প্রমাণ করো, অথবা আমাদের বলতে পারে যদি ল্যাপ্লাস রূপান্তর এফ অফ টি ইকুয়াল এফ অফ এস হয় তাহলে জি অফ টি ইকুয়াল এফ অফ টি মাইনাস এ যখন টির মানটা এ থেকে বড়, আবার জি অফ টি ইকুয়াল 0 যখন টি লেস দ্যান এ হয়। তবে প্রমাণ করতে হবে এল অফ জি অফ টি ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা খুব ইজিলি শিখবো ইনশাআল্লাহ। তাহলে যেহেতু এই প্রশ্নের মধ্যে ল্যাপ্লাস রূপান্তর রয়েছে, তাহলে সর্বোপরি প্রথমে আমরা কি লিখবো? ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে আমরা পাই এল অফ এফ অফ টি ইকুয়াল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি ইকুয়াল এফ অফ এস। তাহলে আমরা এটা লিখে ফেললাম। এখন এইটা ছিল কিসের ফাংশন? এফ অফ টি এর ফাংশন। তাহলে আমরা জানি যে এফ অফ টিও যা আর কি হবে? তাহলে জি অফ টিও তাই, এফ দ্বারা ফাংশন বোঝায়, জি দ্বারাও ফাংশন বোঝায়। তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে এই যে এই প্রমাণের যে বাম পক্ষটা আছে, আমরা বাম পক্ষটা বসাই দিলাম কি বলতো? এল জি অফ টি। তাহলে আমরা কি লিখবো? এই পাশে যা রয়েছে কত? 0 থেকে ইনফিনিটি লিখলাম, ই টু দি পাওয়ার মাইনাস এস টি লিখলাম। তাহলে আমরা জানি যে এই এফ অফ টি মানে কি? এফ অফ টি মানে হচ্ছে মূল ফাংশন। কি সেটা কি বলতো? এফ অফ টি মানে কি? মূল ফাংশন। তাহলে এফ অফ টি বাদে এখানে আমরা যেহেতু নিচ্ছি কি জি অফ টি, এখানে কত হবে? জি অফ টি, আর ডিটি মানে ডিটি। এখন একটা বিষয় খুব লক্ষণীয় ব্যাপার, আমাদের এই যে ফাংশনটা দেওয়া আছে এটা কি বলা হয় বলতো? এটাকে বলা হয় খণ্ডিত। কি বলা হয়? এটাকে বলা হয় খণ্ডিত ফাংশন। কি বলা হয়? খণ্ডিত ফাংশন। একটা ব্যাপার খেয়াল করো, এখানে আমাদের লিমিট দেওয়া আছে টি গ্রেটার দ্যান এ, অর্থাৎ টি এর ভ্যালুটা হবে এ থেকে বড়, আর এখানে কি দেওয়া আছে? টি এর ভ্যালুটা হবে এ থেকে ছোট। এখন ল্যাপ্লাস রূপান্তরের যে মূল আমাদের লিমিটটা কত হবে? 0 থেকে ইনফিনিটি।
তাহলে এই জিরো থেকে ইনফিনিটিটাকে আমরা লিখতে পারি, দেখো তাহলে আমাদের জিরো থেকে আমরা লিখলাম একটা এ প্লাস কত বলো তো, কত এ থেকে ইনফিনিটি। কারণ কি জিরো থেকে ইনফিনিটি, এটাকে আমরা লিখতে পারি জিরো থেকে এ প্লাস এ থেকে ইনফিনিটি। কারণ কি জিরো থেকে ইনফিনিটি, তাহলে আমাদেরকে মাইনাসে যাওয়া যাবে না। আর এখানে কি রয়েছে, টি লেস দ্যান এ, এর মানটা অবশ্যই জিরো থেকে ছোট হতে পারবে না, আমরা জিরো সর্বনিম্ন ধরতে পারি। তাহলে আমরা এই এখানে কি রয়েছে, একটা এ, দুটো এ রয়েছে, তাহলে আমরা এই যে জিরো থেকে ইনফিনিটি ভাগ করে লিখতে পারি জিরো থেকে এ ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি ডিটি প্লাস এ থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি ডিটি। এখন খেয়াল করে দেখতে হবে জিরো থেকে এ, জিরো থেকে এ মানে কি বলতো, এইটার মানে কি, এটার মানে হচ্ছে টি এর মান এ থেকে ছোট। তাহলে কি বলতো, জিরো থেকে এ পর্যন্ত যে লিমিটটা সেটা কোন ফাংশন দিয়ে আছে, এ জিরো দিয়ে আছে, অর্থাৎ কি বলতে পারি জি অফ টি মানে জিরো। তাহলে জিরো থেকে এ লিমিটের জন্য আমাদের ফাংশনটা কি দিয়ে আছে, জিরো দিয়ে আছে। তাহলে এখানে জিরো বসালে কি হবে, এখানে যদি জিরো আমরা দেই তাহলে জিরোর সাথে যা ক্যালকুলেশন করবো পুরোটা জিরো হবে। প্লাস মানে প্লাস এ থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি। এখন এই জি অফ টি এর মানটা কি হবে, খেয়াল করো এই টি এর শর্ত কি আছে, টি এর শর্ত দিয়ে আছে টি গ্রেটার দ্যান এ, মানে কি এ যদি ডোমেনটা বের করি তাহলে কত হবে এ থেকে ইনফিনিটি। তাহলে এ থেকে ইনফিনিটিতে ব্যবহৃত আমাদের জি অফ টি মানে কি দিয়ে আছে এফ অফ টি মাইনাস এ। তাহলে আমরা এর কোন মানটা বসাবো, এই জি অফ টির পরিবর্তে কি বসাবো এফ অফ টি মাইনাস এ ডিটি। এই পর্যন্ত আসার পর আমরা একটা বিষয় লক্ষণীয় আছি যে এইটা কোনোভাবে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে না। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি কোনো ফর্মুলা সরাসরি অ্যাপ্লাই করা না যায় তাহলে আমাদের কিছু একটা ধরে ফর্মুলায় ফেলাতে হবে। তাহলে আমাদের এখানে এফ অফ টির ফাংশনটা যেটা রয়েছে ধরি টি মাইনাস এ ইকুয়াল এ। তাহলে আমরা লিখতে পারি, একটু খেয়াল করো টিকে যদি অন্তরীকরণ করি তাহলে ডিটি হয়, এটা ধ্রুবক মানে জিরো হয়, ইউরে করলে ডিইউ হয়। আমরা জানি কোনো কিছু ধরলে তার লিমিটিং ভ্যালুটা চেঞ্জ হয়। আমাদের দেখো তো কি দেওয়া রয়েছে এ থেকে ইনফিনিটি, তাহলে দেখো টি ইকুয়াল এ হলে তাহলে আমরা এটা যদি এখানে বসাই দিই তাহলে ইউ এর মান কত হবে জিরো হবে, অর্থাৎ বলতে পারি টি ইকুয়াল এ হলে ইউ ইকুয়াল জিরো হবে। আর কি রয়েছে ইনফিনিটি রয়েছে টির ভ্যালু, তাহলে টি ইকুয়াল ইনফিনিটি, তাহলে ইনফিনিটি হলে ইউ ইকুয়াল ইনফিনিটি। কারণ আমরা জানি ইনফিনিটি মাইনাস এ মানে কিন্তু আমাদের আবার ইনফিনিটি। কি জানি আমরা জানি ইনফিনিটি প্লাস মনে করে এ, তাও আছে ইনফিনিটি মাইনাস এ মানে হচ্ছে আমাদের ইনফিনিটি। অর্থাৎ আমরা 2 নম্বরে চলে যাই, 2 নম্বরও কি পাইলাম বাম পক্ষে এল অফ জি অফ টি ইকুয়াল মানে ইকুয়াল জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস মানে এস। তাহলে আমরা জানি এই যে টি মানে আমরা কি পাবো, এখান থেকে লিখতে পারি টি মানে কত ইউ প্লাস এ, তাহলে ইউ প্লাস এ লিখলাম, পাশে কত আছে এফ মানে এফ, আর টি মাইনাস এ মানে কত ইউ, আর ডিটি মানে কত হচ্ছে ডিইউ, আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন একটা বিষয় খেয়াল করতে হবে আমাদেরকে, 1 নম্বরের সাহায্যে আমরা কি লিখতে পারি। তাহলে দেখো ভাইয়া এখানে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এ এস, আমরা দেখো এখান থেকে জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ এফ অফ মানে এই পার্ট লিখে দিলাম। দেখো তো ই টু দি পাওয়ার এস এফ অফ এস মানে আমাদের এই যে পার্টটা এটা কিন্তু এস এ, এটা কি এস এ। তাহলে আমরা যদি এখান থেকে ই টু দি পাওয়ার কত বলতো, আমরা ই টু দি এটা হচ্ছে ইউ, সরি ইউ, এটা ইউ, এটা হচ্ছে ইউ, এইটাকে আমরা সূচকের নিয়ম অনুসারে লিখতে পারি কি বলতো, লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ প্লাস এ, এইটাকে আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ ইন্টু ই টু দি পাওয়ার কত বলতো, ই টু দি পাওয়ার কত লেখা যাবে আমাদের মাইনাস কত হবে এস এ। একটা কনস্ট্যান্ট পার্ট আমরা ই টু দি পাওয়ার এসটাকে বাইরে নিয়ে আসলাম, জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ এফ অফ ইউ ডি ইউ, এই পার্টটাকে রেখে দিলাম। আর এই যে পার্টটা এই পার্টটা মানে আমাদের কি দেওয়া আছে বলতো, এফ অফ এসটা আমাদের দেওয়া রয়েছে। তাহলে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এ এস এফ অফ এস, ইহাই ছিল আমাদের ইহাই ছিল কি আমাদের ল্যাপ্লাসের রূপান্তরের দ্বিতীয় স্থানীয় ধর্মের প্রমাণ। সো আশা করেছি তোমরা ল্যাপ্লাস রূপান্তরের প্রথম স্থানীয় ধর্ম এবং ল্যাপ্লাস রূপান্তরের তৃতীয় ধর্ম খুব ইজিলি বুঝতে পেরেছো, খুব ইম্পর্ট্যান্ট টপিকস, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। সো আজকের এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।